হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এগেইন SM রিভিউ। আজকে আমরা আলোচনা করব OnePlus Nord 2T সম্পর্কে। কয়েকদিন আগে বাংলাদেশের বাজারে ফোনটি অফিসিয়ালি লঞ্চ হয়। আজকে আমরা ফোনটির ডিটেলস সম্পর্কে জানব। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে শুরু করতে চাই ফোনটির ডিজাইনের দিক দিয়ে। ফোনটির সামনের দিকে রয়েছে সিঙ্গেল পাঞ্চ হোল ডিসপ্লে। ফোনটির সাইড ফ্রেমটি কার্ভ রাখা হয়েছে এবং ফোনটির পেছনে রয়েছে গ্লাস, যেটির উপরে রয়েছে গ্লোসি ফিনিশ। ফোনটির পিছনের উপরের বাম দিকে রয়েছে ক্যামেরা বাম। আসা যাক ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের দিকে। ফোনটির ডান দিকে রয়েছে পাওয়ার বাটন এবং তার ওপরে রয়েছে সাইলেন্ট কি। ফোনটির বাম দিকে রয়েছে ভলিউম বোকার। ফোনটির নিচের দিকে রয়েছে USB টাইপ সি পোর্ট, সাউন্ড স্পিকার, গ্রিল, মাইক্রোফোন এবং সিম ট্রে স্লট। ফোনটির ওপরের দিকে রয়েছে এয়ারপিস এবং তার ওপরে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন। ফোনটিতে আপনি স্টুডিও সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন, তবে থাকছে না কোনো 3.5mm হেডফোন জ্যাক। ফোনটিতে আপনি একই সাথে দুইটি সিম ব্যবহার করতে পারবেন, কিন্তু থাকছে না কোনো মাইক্রো SD কার্ড স্লটের সুবিধা। আসা যাক ফোনটির ডিসপ্লের বিষয়ে। ফোনটির সামনের দিকে রয়েছে 6.43 ইঞ্চের একটি অ্যামোলেড স্ক্রিন, যাতে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেটের মতন সুবিধা এবং সাথে থাকছে HDR10+। ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 85.7%। ডিসপ্লেটির রেজুলেশন 1080x2400 পিক্সেল। ডিসপ্লেটির PPI ডেনসিটি 409 এবং ডিসপ্লেটিকে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস 5। আসা যাক ফোনটির বিল্ড কোয়ালিটির দিকে। ফোনটির ডাইমেনশন 8.2mm, ফোনটির ওজন 190 গ্রাম। ফোনটির সামনে এবং পিছনে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস 5। ফোনটির সাইড ফ্রেমটি প্লাস্টিক ম্যাটেরিয়ালের তৈরি। আসা যাক ফোনটির ক্যামেরা সেকশনের দিকে। ফোনটির সামনের দিকে রয়েছে 32 মেগাপিক্সেলের f2.4 ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ফিচার হিসাবে রয়েছে অটো HDR। সেলফি ক্যামেরাটি দিয়ে আপনি 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সাথে থাকছে জাইরো EIS প্রযুক্তি। ফোনটির ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের f1.9 ওয়াইড অ্যাঙ্গেল, 8 মেগাপিক্সেলের f2.4 আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের f2.2 ডেপথ। ব্যাক সাইডের ক্যামেরায় ফিচার হিসেবে থাকছে ডুয়েল LED এবং HDR প্যানোরামা। ব্যাক সাইডের ক্যামেরাটি দিয়ে আপনি সর্বোচ্চ 4K 30 fps, 1080p 30, 60 অ্যান্ড 120 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে রয়েছে জাইরো EIS প্রযুক্তি। এবার কথা বলবো ফোনটির হার্ডওয়্যার এবং ফোনটির সফটওয়্যারকে নিয়ে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসাবে রয়েছে Android 11 বেসড Oxygen OS 12.1। ফোনটির চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 1300, যেটি একটি অক্টাকোর প্রসেসর, যার একটি কোর কাজ করে 3.0 GHz-এ, একই সাথে 3টি কোর কাজ করে 2.6 GHz-এ এবং একই সাথে 4টি কোর কাজ করে 2.4 GHz-এ। প্রসেসরটির GPU Mali G77। আসা যাক ফোনটির স্টোরেজ সিস্টেমের দিকে। ফোনটির স্টোরেজ সিস্টেম পাওয়া যাবে দুইটি ভেরিয়েন্টে, একটি হলো 8/128 এবং 12/256 GB। স্টোরেজ সিস্টেমগুলো UFS 3.1 সাপোর্টেড। এবার কথা বলবো ফোনটির সেন্সর সিস্টেমকে নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সাথেই রয়েছে জাইরো, প্রক্সিমা এবং কম্পাস সেন্সর। আসা যাক ফোনটির ব্যাটারির দিকে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4500 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি এবং চার্জিংয়ে রয়েছে 80 ওয়াটের মতন ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটিতে নেই কোনো ওয়্যারলেস চার্জিং সুবিধা এবং নেই কোনো কুইক চার্জিংয়ের সুবিধা। ফোনটি পাওয়া যাবে দুইটি কালারে, একটি হচ্ছে গ্রে শ্যাডো এবং আরেকটি হচ্ছে জেডি ফগ। আসা যাক ফোনটির প্রাইস রেঞ্জের বিষয়ে। ফোনটির 8/128 জিবির ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস হচ্ছে $380, যেটি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে দাঁড়ায় 28,999 টাকা। তবে বাংলাদেশে ফোনটির 8/128 জিবির দাম 31,500 টাকা। এবার আসা যাক ফোনটি কাদের জন্য। যারা সাধারণ ইউজার তাদের জন্য ফোনটি রিকমেন্ড করা যেতে পারে। ফোনটিতে মোটামুটি ডিসপ্লে, মোটামুটি ব্যাটারি এবং মোটামুটি একটা প্রসেসর রয়েছে এবং মোটামুটি লেভেলের একটা ক্যামেরা রয়েছে। সাধারণ টুকটাক ছবি তোলা থেকে শুরু করে টুকটাক গেমিং পর্যন্ত ফোনটিতে করা যাবে। যারা গেমার রয়েছেন তাদের জন্য ফোনটি রিকমেন্ড করা যাচ্ছে না, কারণ ফোনটির প্রসেসর অত একটা ভালো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।